হালার পোহালারে তো গাড়াইতাছে রে। হে সুতলে তো আমি ওই বড় ভাইয়ের কাছে টাকা খামু। এই কেডা? রাশেদ না? এই রাশেদ ভাই এদিকে আও তো। সুমন ভাই না? ভাই ভাই সেলিম আছে না, সেলিম? ওরে আমি খুঁজতে আছি, ওর সাথে কি দেয়া সাক্ষাৎ হয় ভাই? ভাই সেলিমের খুঁজতাছেন কে? ওর ওর কাছে টাকা পাইবেন, ওর কাছে আমিও টাকা পামু। আমি ওরে খুঁজতাছি। ভাই ওরে খুঁজি না, টাকা নেওয়ার আগে ওর যে ডায়লগ কয় ভাই 2,000 টাকা দিয়েই দেখেন, সবের মতো নামই না, ঠিক আছে? পরে তো আমি 2,000 টাকা দিলাম, এখন ও আমার সামনেই পড়ে না, আমার দেখাই যায় না, ঠিক আছে? ওদের তো এবার আমি পাই, ওই যে কি করবো আমি নিজেই আমি জানি না। এখন তো নুন নিয়ে দিছি, এ তো কিস্তি দেই না। এখন রাতে 2টা বাজে আমি যাই, এরপর ওর বাসায় আমি পাই না। ফোন দেই, ফোন ধরে ওর মাইয়া বলে যে আপু বাসায় আসে নাই। হালার পোহালা একটা বউ একটা মাইয়া, এ তো টাকা ঋণ করছে। এখন মহল্লা দেখে তো ঘুরতেই পারে না, পলায় পলায় ঘুরে। কোন ভাই মেজাজটা কেমন লাগে? আচ্ছা ভাই, ওরে পাইলে আমার একটা ফোন দিও, ঠিক আছে? যাও। আচ্ছা, নাম্বার তো তোমার দেওয়া আমার কাছে আছেই, পাইলে আমার আমি নামে ফোন তোমার দেব। কাছে আছে না? যাও। আচ্ছা, ফোন দিব আমি চাই। এত পরিশ্রম, কন্ট্রাক্টর টেহা দেয় না। আজকে মাইয়ার মান লাগা আলাপ করবো। মাইয়ার মাই যদি 1,000 টাকার কাম করে তাহলে একটু উপকার হয়। ঢাকার শহর সবাই তো কাম করে, মাইয়ার মায় কথা শুনবে আল্লাহ জানে। তুমি একটা কাম লও, আমার পক্ষে একা পক্ষে সম্ভব না, সংসারটা চালানো আমার অনেক কষ্ট হয়। তুমি যদি কাম লও তাহলে আমার একটু আশা লয়। ওই তুমি যদি 2,000 টাকার কামও করতে পারো, 3,000 টাকা এনে দিতে পারো, আমার ঘর ভাড়াটা হয়ে যায়, তাহলে আমি খাওয়ান খরচাটা সুন্দরভাবে চালাইতে পারি। কাজ করলে আমি আমার বাপের বাড়িতে এই কাম করবো, কাম করলে তোর সংসারে কাম করে ভাত খাবো কি? আমি আমার মায়ের বাপের বাড়ি যে এই কাম করে খেতে পারবো। আমার যদি কাম করে ভাত খাইতে হয়, তোর সংসারে আমি কাম করে ভাত খাবো কি? আমার বাপের বাড়ি বুয়ারে কাজ করায় ভাত খাওয়ায়, তোর লগে আমার বিয়া দিয়ে আমার কপালটা পুরা লেগছে। কাম করে তুই খাওয়াবি, আমি খাবো কি লেগা? তোর সংসারে কি আমি এসে কাম করে খাইতে? তুই যখন কাম করে ভাত খাওয়াইতেই পারবি না, তুই বিয়া করছিলি কে? চুরি করে ঘরে বইয়া থাক, কন্ট্রাক্টরের কাছে কত টাকা পাস? তুই তোর মতো বেড়া কন্ট্রাক্টরের টাকা আনতে পারস না। মায়ের 3 মাসে 4 মাসে স্কুল বেতন জমা গেছে, ওটি কে দিব? আরেকজন আইয়া কাম করার মুরত নেই, আইসে পরে কামে ঢুকাই দিব। বল লগে পারে, রাস্তায় পারে না। সুবর্ণা, কোনো কি কইবা তাড়াতাড়ি কও, তোমার পীড়িতের কথা শোনার টাইম নাই আমার। কাম কাজ করে না, মুরত নাই, আবার এখানে পীড়িতের কথা লয়ে আইছে। কোনো কন্ট্রাক্টরে যদি আমার টাকা না দেয় আমি কি করবো কও? আমি এই 2 মাস তো আমি ঘুরতে আসছি, ইসমাইল ভাই আমার টাকা দিতে আসছে না, বহুতবার গেছি, ওখানে টাকা পাবো 24,000, বুঝছো? কারণ আমার টাকা না দিলে আমি কি করবো? মানুষের লাগে কাজ করে দেবো কও? কাইজা তো তুমি করবা না, কাইজা যে আমি করবো। বলো। কথা গেলে না মানুষের কানে আর মাথায় যেন ঢুকে ভালো কইরা। ও মা, মা কি হয়েছে? আমি আইসা তো, আসো। স্কুলে যা করো না, যাও ব্যাগ দাও আমার কাছে। হ্যাঁ। আব্বা, আমি জানি তুমি কি কথা বলছো, এসে ভালো এবারে কামে ঢুকে যাবে, তা তো কষ্ট হইব। আমরা পড়ালেখা করে কি করবো? আমরা কিছু করতে পারবো না। আমরা গরিব মানুষ, আমরা পড়ালেখা কি করবো?
পড়ালেখা করে কি করব, এসে ভালো তুই আমার একটা কামে ঢুকাই দাও, তাহলে তুমি ওরা জ্বর গাইব না আর কষ্ট কম হইব। মা তুমি এগুলা নিয়ে চিন্তা করো না মা, তোমার আমি লেখাপড়া করাবো মা, তুমি চিন্তা করো না, তোমার কাম করা লাগবে না মা। বাবা আসছি না, আমার যত কষ্ট হোক, তোমার আমি লেখাপড়া করাবো মা। তোমার মার কথায় কিছু মনে করো না বাবা। মা তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, তোমার মার কথা কিছু মনে করো না, আমি তো আসছি মা। আমার যত কষ্ট হোক, তোমার আমি লেখাপড়া করাম, তুমি এগুলো নিয়ে কোনো টেনশন করবে না। তোমার নিয়ে আমার অনেক আশা মা। যাও গোসল করে ভাত খাও যাও। এই বিলাল ভাই, সেলিম আপনার দোকানে চাটা খাইতে আসে না? ভাই আটে, রাত্রে আটে, রাত্রে বন্ধ করার টাইমে 12টা 1টা কেন ভাই টাকা পয়সা পাইবেন তো আমি লেনদেন কি আছে? ভাই টাকা আমি কিনতে পারতেছি না, কেমনে নেওয়া যায় টাকাটা? আরে ভাই টাকা হলো ব্যাপার হলো, আপনাকে আমি কইবেন টাকাটা দেখবেন একটা লোক দেখা যাবো, টাকা কেমন সুটুরা উঠতে টাকা বলতে। আরে ভাই শুধু আগুলে ঠিকই উঠে আগুলা দেখা করতো। ভাই হুম। 1-1.5 বছর হয়েছে টাকাটা দিছি, এই টাকা উঠাইতেই পারি না। আমার টাকা লাগবে না, ওর একটা শিক্ষা হওয়ার উচিত। আচ্ছা আমাদের দেখাই দেন টাকা হয়, টাকা উঠায় ওরা খায়া ফেলাই ভাই, ওর একটা শিক্ষা হওয়ার উচিত। শালা বদমাইশ 1 নম্বরের ওয়ান, এই জগতে থাকলে ওই 1 নম্বর বদমাইশ। ভাই তাহলে আসি, আমার দিকে একটু খেয়াল করেন ভাই। আসসালামু আলাইকুম। I know what. বুদা ভাত আনছো? তরকারি নাই? তুমি কি কাম করে বাজার আনছো আবার তরকারি চাও? বাজার আনছি ওরে তার ঘরেতে চাউল না চাই, হ্যাঁ পরে ভাত রাঁধছি, তরকারি পামু কই? কাম করে বাজার আনছো যে তোমার তরকারি দিয়া ভাত দিমু? সে দেনা দিয়া কুল পায় না, আবার তরকারি খায়। কই গেলা? বুদা ভাত কি খাওয়া যায়? তরকারি নাই, একটা মরিচ দাও, একটা পেঁয়াজ দাও, নাকি হ্যাঁ নাই? শোনো, তোমার এত কথা করতে মন চায় না, একটা কথা কই শোনো। তুমি তো ঠিক মতো কামও করো, ঘরে ঠিক মতো বাজারও আনো না, তুমি কাম করে কি করো? হারা গ্রামের মাইসে তোমার তো টাকা পায়, 2টা বাজে আর তোমার খুঁজে মাইসে তোমার টাকা লয়ে যায়। তুমি টাকা দিয়ে কি করো? জুয়া খেলো নাকি কোনো মেয়ে লয়ে ঘুরতে যাও? কও তো আমারে, টাকাটা দিয়ে কি করো তুমি? দেনা ফেনা তো এগুলো আমি আগে করছি বুঝছো। এখন এই আগে যে দেনা করে আমি ভুল করে হেলাইছি, এই ভুলের মাসুল দিতেই তো আমার জীবনটা শেষ। এখন আমি কাম কইরা বাসায় তাহলে আইতে পারি না বুঝছো। ওই মনে করো কি পাওনার দ্বারা হিন্দা আছে আমি জানি, আমি ওই পাশ দিয়ে ঘুরিয়ে যাই, কিন্তু কেমনে জানি পাওনাদার লাগে দেখা হয়ে যায়। এখন আমি কি করবো কও? কাম করে তো ঘর পর্যন্ত টাকা দিয়ে আইতে পারি না। এখন তুমি চিন্তা করো না, এই মাসটাই কষ্ট, এই মাসে আমি সবার দেনা ফেনা দিয়ে হলাম, দিয়া সামনে মাস থেকে আর আমার কষ্ট নাই, সুন্দরভাবে চলতে পারবো। তুমি আমার রাগ হইলো না, তুমি রাগ হইলে আমি কই যাবো কও? শোনো, ওই ছেলে থামো, এলা ভাত খাও। এই কথা তুমি প্রতিদিনই করতেছো। তুমি জুয়া খোর হয়ে গেছো, এর লেগে তুমি টাকা পয়সা রাখতে পারো না, আর মানুষের কাছে ঋণ করো। প্রতিদিন জুয়া খেলে ঘরে হওয়ার নানান কথা কম যে আমি পাওনা দানে টাকা দিয়ে আসি, হ্যান করি ত্যান করি। গোল তুমি খাও। তোমার বা তুমি খাও, পিড়িতে উঠলে উঠছে, মিরা কথা এক চিরা বিছবো না, বহুত ভিজাইছি আর বিছতো না। তোমার বা তুমি খাও মরিচ দাও, ওই মরিচের বাতা আমি খাই না। ভাই সেলিমের তো পয়সা পাইলাম না, এই হালার হালানো মাটি তল দিয়ে রাস্তা করছে। আরে ভাই তোমার কি কম, আমি সারা জায়গায় ঘুরতে আছি, তা হালা ফালার আমার সামনে পড়ে না। আমার মনে হয় যে হারে দেন করছে
তো মনে হয় যে ওই মরু। ভাই আমি কিন্তু আমার বই পাই হালার পোহালার রে আমরা যদি এইভাবে চাপ দেই কোন পুঁতে যে ব্রেন স্ট্রোক করে মরবো আমগুলো নামে মামলা হবো। আরে ভাই মরে মরুক দি, এই চিন্তা আমরা করবো। আমাকে তো টাকা নিছে। ভাই আপনার তো অনেক সাহস ভাই। এই বেটা, ওরে না বুঝি কি আমি টাকা দিছি? ও টাকা না দিয়ে তুই ওর গাড়ে পাড়া দিয়ে উঠম। ভাই একটা চা খাওয়াবেন ভাই? হালার পুতরে খুঁজতে খুঁজতে আমার পুজোকে এখন 4 পয়সাটাও নাই। চলেন তুই ভাই দুইটা চা খাই, গপ্পটা আরো জমবো। আরে তুমি খালি চা খাইবা? চা খাও। এ ভাই দুইটা চা দান আমগো। আর ওর এখানে খবর দে আমারে, লয়ে দিবি। টাকা কেমনে লাগে আমার জানা আছে, বুঝছস? ভাই আপনি কোনো টেনশনই করিয়েন না, ছেলে মেয়েরা কিভাবে খোঁজা লাগে ওটা আমি খুঁজা আপনার হাতে ধরাই দিব। আমি তো ওর কাছে টিয়া হাই পাবো না, হেরে দেখবো আর পাম দেবো আর ওর কাছে চা খামো। আচ্ছা তোমার কাছে টাকা পয়সা নাই, 60 টাকা না? এই 100 টাকা রাখো। হ্যাঁ, আর সেলিমে তুমি খুঁজে আমার ধরাই দিবা, ঠিক আছে? আমি গেলাম। হালার পোহালা যেতানি লম্বা হতানি বলত বলত কো যাবো না, শুনলে পরে আমার টাকা দিব না। টাকা তো আমি পাবো না, টাকা পাবো কেরা? আর আমি আমার দিল 100 টাকা, এটি তো আমার ইনকাম। এর যে তোমার দেখবো তোমার পান দেখে খাই নেবো। সুবর্ণা আসছে, সুবর্ণা আয় সুবর্ণা। দাঁড়াও ভাবি, আইতাছি। কেমন আছো ভাবি? আসি বলে তুই কেমন দেখছিস? বেশ তো ভালো আছি, বাবু। তোর পরে তুই দেখি ভুগে গেছিস, উনিশে দেখাচ্ছিল। ভালোই আছি। বেশি খাইছে একটাই মানুষ, বেশি খেলে তো হয়ে যায়। তোর জামাই বলে দিনা করে বুঝা লাগছি, তুই এত সুন্দর একটা মাইয়ে, ঠিক আছে, যে ঘরে দিয়ে দেনাফিনা করে, দেখ দেনা করে, অন্য কোথাও যায়, অন্য কোথাও যায়। আরে কইও না ভাবি, বছর বিয়ার পর বছর তিনি ভালোই আসছিল, মাইয়াটা ওর পরে এমন হয়ে গেছে না। কাম তো প্রতিদিনই করে, কিন্তু দেখা যায় কি করে আল্লাহই জানে আর হাই জানে। আমার মনে হয় কারোর কাছে যায়, দেখ কোন উনি বিয়ে শাদী করছেন, ভালো করে খোঁজ খবর নেই। আমি বিয়া করবো না, বিয়া করে তো আমারই খাওয়াইতে পারে না, বিয়া করে ওইটারে চালাবো কেমনি? কাম কাজ তো করে কিন্তু বিয়া করে চালানোর মতো ক্ষমতা ওর নাই। আমায় তো ঠিক মতো খাওয়াতে পারে না, পড়াতে পারে না, মাইয়া স্কুলে যায়, মাইয়ার একটা টিফিনের টাকা দিতে পারে না, মাইয়ার একটা ভালো জামা কাপড় কিনা দিতে পারে না, সিরাবিরা মাই খেতে চাই আনি হে আর কিনতে আমরা মাঝি। তো কামাই করে বউ চালাইবো কেমনি? বউ চালানো লাগবো না? ও, আমার কথা তো বিশ্বাস করলি না, ঠিক আছে? বিশ্বাস করবি করবি, যখন আমার কথাটা সত্যি হইব তখন ঠিকই বিশ্বাস করবি। এখানে বিশ্বাস না করলে কি হয়েছে? এরকম কত হয়, কত দেখছি। আমার বয়স একেবারে কম না, অনেক দেখছি, ঠিক আছে? খোঁজ খবর নিস ভালো করে। ভাবি আপনি একটু চা খাইবেন? তাহলে চা নিয়ে আসি, নাহলে আমার রান্নার সময় হয়ে গেছে। হ্যাঁ আবার কাজের তাইবো, সারাদিন না খাওয়া সকালেও খাওয়া যায় নাই কিছু, নইলে আবার চিল্লাচিল্লি করবো ভাত না পাইলে। কামাই করার তো দেখেন ভাবি, কামাই করার মুরত নাই, দুইটা ঘরে ভাঙ্গার মুরত নাই, কিন্তু আয়া চিল্লাচিল্লি আমার টাকা দে, বহুত খুঁজি পাই না। আজকে পাইছি, আজকে টাকা দিয়ে যাবি। ভাই আমার আর 10টা দিন সময় দেন ভাই। আমি এক জায়গায় টাকার কথা কইছি, এই সপ্তাহের মধ্যে আমার টাকাটা দিবে। দিলে আমার টাকাটা আমি দিয়ে দিন ভাই, আমার আর 10টা দিন সময় দেন ভাই। ভাই তোর নাটক বন্ধ কর। তোর 6 মাস ধরে খোঁজ দিয়েছে, পাই না। আজকে পাইছি, টাকা দিয়ে যাবি। তুই কে ফোন দিবি? দে। ভাই আমি কে রে ফোন দিব ভাই? আমার ফোন দেওয়ার কেউ আছে? আর আমার কি কেউ ফোন দিলেই টাকা দিয়ে যাইবে ভাই? ভাই আমার 10টা দিন সময় দেন, এইবার আর ভুল হইবে না ভাই। আমি আমার এইবার সময় দিয়েই দেখেন, আমি কিন্তু ভুল করবো না এবার ভাই। যেমন হোক আমার টাকাটা আমি দিয়ে দিব ভাই। এই সপ্তাহে আমি টাকা পাবো, একখানে ফর্ম ফিল আপ করছি ভাই, টাকা দিয়ে দিবে এক জায়গা থেকে লোন লোন। ওই বেটা, তুই এলাকায় টাকাটা দেবে কেডা? এলাকায় টাকা নেওয়া কেউ বাহিরে রাখছস? এলাকায় টাকা দেবে আমার লোকটা কেডা? আমি তো কিছু বুঝি না। হ ভাই বিশ্বাস করেন, এখন ওইরকম লোক আছে ভাই, তাহা আমার দেবে ভাই। আমি কথা কইছি ভাই, আমি আমার এইবার আমার মাফ করে দেন ভাই। মান সন্দেহ মানিজ্জত ভাই, আমার একটু সময় দেন। 10টা দিন সময় দেন, এতদিন যখন সময় দিতে পারছেন, 10টা দিনে ধর আমি ক্ষতি হয়ে যাবে না।
ভাই 10টা দিন আমার সময় দেন, 10 দিনের মধ্যে আমি টাকাটা আমি দিয়ে দিব ভাই। ভাই বিশ্বাস করেন, এইবারে মতন আমার সাইডে দেন, আমি বরাদ্দ লাভ করছি ভাই, এবার আমার টাকা দিবে ভাই, সত্যি সত্যি টাকা দিবে ভাই, বিশ্বাস করেন। এতদিন ধৈর্য ধরছেন ভাই, আর কয়টা দিন ধৈর্য ধরলে ক্ষতি হয়ে যাবে না। বের বেড়া, তো নাটক বন্ধ কর, খালি নাটক, আমার টাকা দিবি। ওকার পোলা 10 দিনের সময় দিলাম, যা এইবার, এবার যদি 10 দিন পরে ভুল হয় তোর আমি কি করবো, ঠিক আছে? যা ওকার পোলা। এত দেনা করছি, দেনা কইরা রাস্তাঘাট আর মানুষজন থাকলো না। টাকাটা লওয়া উচিত হয় নাই, মানুষের থেকে টাকা লওয়া উচিত না। ভুল করছি রে। না ওর নামে বিশেষটা দেওয়াটা ঠিক হয় না। এই যে বিশেষটা দিলাম, ও তো লোক তো সুবিধার না। যাই কত টাকা কত দিক যায়, নাই গেল কয়েক হাজার টাকাই তো গেছে। বড় ভাইরে যায় খবর কয়টা টাকা আমি তোরে দিব না, ওরে কিছু তুইস না। হ্যাঁ যাই, ঠিক আছে, বড় ভাইরে কাছে যাই, সেরাটা নিচে নিচে যা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভদ্রতা তো ভালোই শিখছো, সালাম কালাম দাও বড় ভাই বেড়াদার দেখলে। ইসমাইল কি তোর কাছে টাকা পয়সা পাই রে? হ্যাঁ ভাই, কটা টাকা পাইবে ভাই। আচ্ছা টাকা দেওয়া তো পাবো, ঠিক আছে। আয় একটু এদিকে আয়। এনে তো বইয়ে কথা কওয়া যায় না, সামনে আয়। ইসমাইল আমার কাছে বিচার দিছে, হুকার ফুলা টাকা দাও না কে? টাকার বয়স কতদিন হয়েছে? টাকা দাও, এখন টাকা দিবা, নাটক করবি না, টাকা দিবি এখন। ভাই আমার 2টা দিন সময় দেন ভাই, 2 দিনের মধ্যে আমি টাকা দিয়ে দিব ভাই আপনার। ওই বেটা চুপ থাক, তুই হাত ধরবি না, ধরে যা। নাটক করবি না, একদম নাটক করবি না। নাটক করবি মাইরালাম, একবারে জায়গায় মাইরালাম। টাকা পাইবো, টাকা দিবি। তুই কি বাজারে রানা দিছস না? তুই টাকা পয়সা নিয়ে বাজারে যাইতেছ? ভাই কত আছে? ভাই আমার কাছে টাকা নাই ভাই। এডি করলে না, চুপ, একবারে মাইরালাম ভাই টাকা, একদম। ভাই, দাদা খারা থাক, ভাই টাকা নাই ভাই। শ্বাস কিন্তু কম না, একবারে মাইরালাম একদম। চুপ থাক দাদা, চুপ থাক। খারা ভাই 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 কোনো কথা পাবি না, একবারে মেরেলাম কিন্তু, একবারে জায়গায় মেরেলাম। হারায় আমার মনে হয় টাকা দিবি, বাংলা কবি। ভাই এটা আমার বাজারের টাকা ভাই। উদার পোলা টাকা লইয়া ইসমাইলের তো কবে টাকা লইয়া, বিষয়টা আমার মাথায় আছে, বুঝছ নাই? আমি এলাকার কারা, তুই চিনস আমারে? তো ভালো করে চিনস, তাই করো। উদার পোলা তুই ইয়া করস না, লাগছে কয় টাকা রে উদার পোলা? ভাই আমি নাই ভাই, ভাই ওই টাকাটা নিয়ে একদম মাইরালাম, ঠাড়ায় মাইরালাম হুগার পোলা। এদিকে এদিকে ভালোভাবে বুঝাই তোরে। আরেকটা কথা শোন, ইসমাইলের টাকাটা 1 সপ্তাহের ভিতরে দিয়ে দেবা, বুঝছো? আর নাহলে বাকিটা কি করবো জানো তো, একদম ফাড়ায় চা হুগার পোলা, একদম মাইরালাম হুগার পোলা, দাও একদম মাইরালাম। গেছিলেন বড় ভাই তোরে কি করবো? ভাই ভাই আমার মাইয়েটা মুরগি খাইতে চাইছিল বুঝছেন, আমার তো সবাই টাকা পাইবে, দিতেও পারি না। কালকে আমার মাইয়েটা মুরগি খাইতে চাইছে, মুরগি 500 টাকা লইয়া আমি বাজারে রওনা দিছিলাম, ভাই আমার টাকাটা রাইখা দিছে ভাই। কোন যাই সাথে কথাটা কারো বলিস না, নাহলে কিন্তু তোরে জবাই দিয়ে মাইরা আলাম। না ভাই ইসমাইলেরও বলিস না, যা যা আজকে দিন বাড়ি যা। আসসালামু আলাইকুম বড় ভাই। তুই কেডা রে? তোরে তো চিনলাম না। ভাই আমার চিনেন নাই? ওই যে একদিন যে মিছিলে গেছিলাম, আপনি আমার বিরিয়ানি দিচ্ছেন, আমার নাম রাশেদ। ও আচ্ছা, তুমি তো তুমি এই জায়গায় কেমনে আইছো, কে লেগা? আরে তোমার যা করছেন আমি কিন্তু দেখে হালাইছি না, আমি কিছু কইমু না, কিন্তু আমার মুখে আবার না ভাই জুত করে থাকে না, আমার মুখ দিয়ে খালি ফসর ফসর করে কথা পায়। ও আচ্ছা, এই কথা, ঠিক আছে। তুই আবার যা দেখছ দেখছ,
হের কিন্তু কবি না, এর কাছে কিচ্ছু কবি না, কারণ বড় ভাই বেড়াদার আমি, তুই জানোস বড় ভাই বেড়াদার মান সম্মান আবার খাইস না, ঠিক আছে ভাইয়া? ভাই মান সম্মান বাঁচানি লাগা যদি কিছু দিতেন। আরে বেটা তগো কি কোনো খায় কাম কাজ নাই রে, ধর চুপ যা। ভাই আমার তো কাম কাজ নাই, আমার তো কাম এটা। তুই পাবি না, তুই বিয়ে করছিলি কেন? এই চুরি করে বউ ঘরে বয়ে থাক। ও মা, বেলা 11টা বেজে গেছে, ঢাকায় এখনো ঘুম থেকে ওঠে না, আব্বাকে আজকে কামে যাইতো না? জানি তোর বাবা কামে যাইবো না যাইবো, যে বাদাই না মনে কামে যাইবো না দেখা এখনো ঘুমাইতেছে, যাইয়া দেখ গা। ফ্যানটা তুমি চালু করে রাখছো, না তোরা তো দরদ লাগলে যায় দিয়া যা, বাদাই মা বাপের লিগে তুই তো দাও। দেখছো মায়ের কত খারাপ, ফ্যান সারা আবার পুরো শরীর গরম হয়ে গেছে, তাও মা একটু গায়ে কাঁথায়। আব্বা একটা বেটা তো বাইরে হলো, না যাও তো দেখো মা তো দেখেন না, দেখো মাথায় আবার জ্বর আছে নাকি? আচ্ছা কি গো, কি হয়েছে তোমার? একবারই শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। দেখ তোর বাপের কি হয়েছে, আল্লাহ আমার কপালে পড়ে কত গুণা করছি আল্লাহ। আমার আপু না কাম হয় না। তুমি তোমার মায়ের ধরো, তোমার মার কান্দিস না। হ্যালো গাইস, আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর কোন পার্টটি ভালো লাগছে কমেন্টে জানাবেন। এবং আমরা কোনো প্রফেশনাল ডিরেক্টর না এবং আমাদের জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।